গুড মর্নিং বন্ধুরা, এই দেখো সকাল সকাল রেডি হয়ে একবারে বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো, কতটা কি পারবো শেয়ার করতে জানি না। এখন যাচ্ছি মন্দিরে ঘুরতে। এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমরা একটু লস্যি খেলাম সবাই মিলে। তারপরে এখন হচ্ছে টোটো ঠিক করব, আর টোটোতে ভাড়া নিবে 100 টাকা, মন্দিরের সামনে নিয়ে যাবে একবারে। দেখো আমরা মন্দিরে প্রবেশ করলাম, এই যে এখন সব ধীরে ধীরে আসছি, আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু দেখানো হবে যতটা পারি। হ্যাঁ, অনেক জায়গায় তো ক্যামেরা নিষেধ। আচ্ছা বাবা, কি রোদ্রু বাবা, পড়বে ধরো ধরো ধরো। চলো তাহলে। ওই যে ওরা চলে গেছে, চলো তাড়াতাড়ি চলো। এই দেখো বন্ধুরা, এখন আমরা হচ্ছে মোবাইল, তারপরে জুতো, ব্যাগ এগুলো সব জমা দিব। প্রথমে ভাবছিলাম মনে হয় নিয়ে ঢুকতে দিবে, পরে দেখলাম না করলো, ওখান থেকে পুলিশ অফিসার আসে, ঠিক আছে। তো এখন এই যে জুতো জমা দিয়ে আসলাম মন্দিরের এখানটায়, ভোগ কেনা হলো, ভোগ দিয়ে পুজো দেওয়া হলো, আর ঠাকুরকেও দর্শন করলাম। মানে সত্যি জীবনটা মানে ধন্য হয়ে গেল ঠাকুরের দর্শন পেয়ে। আমি কেমন করে ঠাকুর দর্শন করলাম জানো? তোমাদের দাদাভাই আমাকে উঁচু করে উঠিয়ে তারপরে ঠাকুর দেখিয়েছে। এই দেখো সবাই জুতা নিয়ে চলে আসলো, এই যে সবাই জুতা এখন পায়ে দিচ্ছে। আমরা এখন ঘুরে ঘুরে চলে আসলাম। এই যে ঘুরে টুরে চলে আসলাম মন্দির। এটা আমাদের জামাই বাবু, ঠিক আছে। এটা আমাদের একটা বান্ধবী, বান্ধবীর ছেলে। এটা মেয়ে, নাম কি তোমার? প্রিয়া। তোমার নাম কি বাবু? পবিত্র। এটা একটা ছোট ভাই, এটা একটা বুনু, এর নাম হচ্ছে রিয়ান। রিয়ান না? রিয়ান। আর আমার ছেলের নাম রিয়ান, ওর নাম রিয়ান। এটা হচ্ছে আমাদের দিদি ভাই, আমাদের শ্বশুর বাড়ির গোষ্ঠীর সব থেকে বড় মেয়ে। আর এটা হচ্ছে তোমাদের সবার দাদা ভাই। এই দেখো বন্ধুরা, আমরা চলে আসছি একবারে মন্দির থেকে বাইরে। তো মন্দিরের এরিয়া বিশাল বড়। সত্যি কথা বলতে যদি ঘুরে ঘুরে দেখানো যেত না, তাহলে মনে করো যে একটা দিন এখানেই চলে যেত। কিন্তু আমাদের তো শর্ট টাইম, আর ভিডিওই তো বানাতে পারলাম না, না তো তোমাদের সাথে কি শেয়ার করব। তারপরে এই যে এখন একটু আমরা হোটেলে ঢুকবো। তো এখন দেখি হোটেলে যাই, গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। কারণ কি সেই সকালবেলা মন্দিরের ভিতরে একটু প্রসাদ খেয়েছিলাম কিনে, অন্ন প্রসাদ, কিন্তু দারুণ টেস্টি ছিল সেই প্রসাদটা। এই দেখো, এই যে চলে আসলাম রেস্টুরেন্টে, ভেজওয়ালা রেস্টুরেন্ট। তো এখানে নিরামিষ খাবার দাবার সব পাওয়া যায়। এই যে কী বলতো, আমরা যে খাবার অর্ডার দিয়েছি, আমরা আছি 12 জন বাচ্চা নিয়ে। তো 10 জনের জন্য খাবার অর্ডার দিলাম। তুমি এখানে মানে ধোসাও পাওয়া যাবে, তবে রুটিও পাওয়া যাবে, ভাতও পাওয়া যাবে, সব রকমের খাবারই আছে। তো আমরা তো বাঙালি মানুষ, ভাত ছাড়া কিছুই বুঝি না। এই যে এখন ভাত অর্ডার দিলাম। তো এই যে দেখো মেনুতে কি কি রয়েছে, স্যালাড, তারপরে হচ্ছে কাশ্মীরি ডাল, একটা আলু দিয়ে মটরশুঁটি দিয়ে সবজি, পাঁপড়, আচার, লঙ্কা, তারপর হচ্ছে একটা হচ্ছে যে কাবলি ছোলার তরকারি। এই তো তো 100 টাকা করে থালি এটা। তুমি একবার খাওয়ার পরে আবার সবই দিবে, ঠিক আছে, ভাত তরকারি সবই দিবে, কিন্তু 100 টাকা করে থালি। কিন্তু দারুণ রান্নাবাড়া ছিল, টেস্টি ছিল। এটা হচ্ছে মন্দিরের থেকে বেরিয়ে রাস্তার উল্টা পাশে এই হোটেলটা, ভেজওয়ালা রেস্টুরেন্ট। তো আমরা তো পেট ভরে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে এখন আমরা যাব আবার ঘুরতে। তো আগে তো পেট শান্তি করতে হবে, তাই না? জগন্নাথ ঠাকুরের দর্শন করে এসে আগে মন ভরে খেয়ে নিলাম। এই যে সবাই মিলে এক জায়গায় হলে পরে কত ভালো লাগে না, আনন্দ ফুর্তি, কত গল্প। শুধু আমাদের কি বলতো এখানে একটু অসুবিধা হচ্ছে গরমটাতে, এই এত পরিমাণে গরম মানে আমাদের সহ্য হচ্ছে না। আর ছোট ছোট বাচ্চারা তো খেতেই চাচ্ছে না, আমার ছেলেও খাচ্ছে না, ওই যে আরেকটা বাচ্চা আছে যে ও খেতে যাচ্ছে না, এরকম অবস্থা। তাও তো রিয়াংশকে আসার সময় 1 গ্লাস লস্যি খাওয়ালাম। এই যে বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম, এখন বাসে উঠলাম, এখন যাব অন্য জায়গায় ঘুরতে। এই যে রিয়াংশ ঘুমিয়ে পড়েছে। তো চলো ওখানটা গিয়ে দেখা হচ্ছে, মাসির বাড়ি যাবো এখন।
ওইটা টিকিট কাউন্টার। এই দেখো বন্ধুরা, আমরা সব জায়গায় ঘুরে টুরে চলে আসলাম। আর এই যে এটা হচ্ছে স্বর্গদুয়ার, ঠিক আছে। এই দেখো দুই পাশে গাছগুলো এত সুন্দর ফুল। তো এখানটায় আসলাম, তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করলাম। সত্যি এখানটা যখনই আসলাম না, মনটা একদম মানে অন্যরকম হয়ে গেল। অনেক লোক এসে এসে এখানটায় বসে থাকে অনেকক্ষণ করে, বুঝছো। তো আমরাও আসলাম। আর আমাদের হোটেলের, যেখানটা আমরা হোটেল নিয়েছি একদমই সামনে, 10 মিনিটের রাস্তা। আর আমরা তো একদম মানে সমুদ্রের পাশেই হোটেল পেয়েছি। তো সব জায়গায় ঘুরে টুরে আসলাম। রাত্রিবেলা এখন একটু আমরা এখানে সমুদ্রের পাড়ে বসে থাকবো। তো তার আগে ভাবলাম যে আগে একটুখানি স্বর্গদুয়ারটা ঘুরে আসি। তো এখানটায় গান বাজছিল, খুব সুন্দর গান হচ্ছিল আর কি। তো এই যে দেখো সবগুলো মানে শবদেহগুলো সাজিয়ে সাজিয়ে রাখছে, শেষকৃত্য হবে তো। তো প্রথমে যে আমাদের সাথে যে একটা মেয়ে আসছে প্রিয়া, ও ভয় পাচ্ছিল, বলে কি আমি যাব না। এই যে দেখো সব সাজিয়ে রাখছে এখানটায়। এই যে এখানটায় দাহ করা হচ্ছে, কোনো রকমের গন্ধ নেই, বুঝছো। এতগুলো একসাথে মানে দাহ করা হচ্ছে, তার মানে ভাবো কি লীলা খেলা। আমরা আবার সামনের থেকে গিয়ে দেখলাম একসাথে, মনে করো যে মানে 15-20টা একসাথে দাহ করা হচ্ছে। এই দেখো আমরা মেলাতে চলে আসলাম স্বর্গদুয়ার থেকে। তো ওখানটায় বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ বাচ্চাগুলো ভয় পাচ্ছিল তো, ঠিক আছে। এই যে এখানে প্রত্যেক দিন বিকেলবেলা করে মেলা বসে একদম রাত্রি 11টা পর্যন্ত। এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না। আর সমুদ্রের পাশে সবাই বসে থাকে, আড্ডা দেয়, গল্প করে, খাবার দাবার খায়। এখানটায় মনে করো সারাদিন ঘোরাফেরা করে এসে এই সমুদ্রের পাশে এসে রাত্রিবেলাটা আড্ডা দেয়, তারপরে যায় হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর পাশেই তুমি খাবার দাবারের দোকানও আছে, যদি একবারে ভাবো যে খাবার দাবার নিয়ে হোটেলে ঢুকে পড়বা সেটাও পারো। আমাদের ওই যে খাবার দাবার অর্ডার দিয়ে দিলাম, তারপরে একবারে যাওয়ার সময় খাবার দাবার নিয়ে তারপরে চলে যাব। এখন এই যে ওরাও কিছু কেনাকাটা করবে, তো একটু সমুদ্রের পাড়েও বসে থাকবো। সারাদিন পরে এখানে এসে পরে যদি একটু বসা যায় না, দারুণ লাগে, মানে শরীরের ক্লান্তি ভাব দূর হয়ে যায়। আমরা তো সারাদিন এত মানে সেই সকালবেলা বেরিয়েছিলাম, শুধু আমরা হোটেল রুমে আসলাম, একটু এসে একটু চোখে মুখে জল দিলাম, ড্রেস আর চেঞ্জ করিনি, ঠিক আছে। তো এসে এই যে একবারে চলে আসলাম। দেখো রাত্রিবেলাটা এত ভালো লাগে, ওই দেখো ঢেউগুলা দেখতে পাচ্ছ, এই যে উঠ যাচ্ছে। আর বালিতে তো না হাঁটা যায় না, জানো, পা মানে কি জুতাতে বালি ঢুকে যায়, এত অসুবিধা হয়, খালি পায়ে বেশি ভালো হয়। এই দেখো ঢেউগুলা কি ভালো লাগছে দেখতে। এই দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11:30। তো এই যে আমরা খাবার দাবার শুরু করে দিলাম। তরকার, রুটি আর সাথে আছে আচার, এগুলাই হচ্ছে রাতের খাওয়া। তো চলো আজকের মতো টাটা, কালকে আবার অনেক ভোরবেলা উঠতে হবে, ঠিক আছে। তো ভিডিওটা কীরকম লাগলো, যতটুকু যা পারলাম শেয়ার করলাম, অবশ্যই কমেন্টে জানাবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার পাশে থেকো। তো গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।